বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি পরম করুণাময়, যিনি দয়াবান, যার নামের আলোয় আলোকিত দুনিয়া ও আখিরাত। একটি ঘর, যে ঘর আল্লাহর নামে তৈরি, যেখানে প্রতিদিন প্রতিধ্বনিত হয় পবিত্র আজানের ধ্বনি, যেখানে সিজদার নরম মাটিতে ঝরে অশ্রুর ফোঁটা, যেখানে প্রতিটি দোয়া আকাশ ভেদ করে পৌঁছে যায় আরশের মালিকের কাছে, সেই ঘরই আল্লাহর ঘর, মসজিদ। সুনামগঞ্জের পবিত্র ভূমি বুড়িস্থল ও লালপুরে দাঁড়িয়ে আছে দুটি আলোকিত স্থাপনা, আর রহমান জামে মসজিদ এবং বাইতুস সালাম জামে মসজিদ। এই পবিত্র ঘরগুলোর ভিত্তি শক্ত করতে আকরাম এইচসি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ৩ লক্ষ করে মোট ৬ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। কিন্তু কাজ এখনো শেষ নয়। এই ঘরগুলো শুধু ইট, বালি আর সিমেন্টের কাঠামো নয়, এগুলো হলো জান্নাতের দিকে একটি সেতু, যা আপনার দান দিয়ে নির্মিত হতে পারে। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের দান একটি বীজের মতো, যা থেকে গজায় ৭টি শীষ, প্রতিটি শীষে থাকে ১০০টি শস্যদানা। সূরা আল বাকারা, আয়াত ২৬১। আপনার একটি ছোট দান হতে পারে অসংখ্য নেকির উৎস। আপনার দেয়া একটি ইট যখনই সেখানে নামাজ পড়া হবে, যখনই তিলাওয়াত হবে, সেই সওয়াব প্রতিবারই পৌঁছে যাবে আপনার নামে, চলবে কিয়ামত পর্যন্ত। এটি সাদকায়ে জারিয়া। দুনিয়া আমাদের সবার জন্য ক্ষণিকের ঠিকানা, কিন্তু আখিরাত সেটি চিরস্থায়ী, যেখানে প্রতিটি সওয়াব আমাদের স্থায়ী ঠিকানা নির্ধারণ করবে। আজ আপনি যা দান করবেন সেটি হবে আপনার জন্য আলোকিত মসজিদ, ছায়াঘেরা গাছ, জান্নাতের বাগানের মতো শান্তির আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। আসুন আমরা দুনিয়ার ক্ষণিক সুখের পিছনে না ছুটে আখিরাতের জন্য একটি স্থায়ী সঞ্চয় গড়ে তুলি। আকরাম এইচসি ফাউন্ডেশনের এই পবিত্র যাত্রায় অংশ নিয়ে গড়ে তুলি এমন একটি মসজিদ, যার প্রতিটি সিজদা, প্রতিটি দোয়া, প্রতিটি কোরআন তিলাওয়াতের সওয়াব চিরকাল পৌঁছে দেবে আপনার নামে। আল্লাহর ৯৯ নামের মসজিদ প্রকল্প, আপনার দান আপনার জান্নাতের সোপান, আখিরাতের আলো, দুনিয়ার গর্ব।